বড়াবাজারের সন্দেশ মন্দিরা নাকি বিখ্যাত, এমনটাই আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। তবে আমরা জানতে পারলাম যে পুরুলিয়া জেলার বড়াবাজার শহরে বরাভূম যে রাজবাটি রয়েছে, সেই রাজবাটি যে রাস মন্দির রয়েছে সেই আদলেই তৈরি এই সন্দেশ, তাই নাকি এই সন্দেশের নাম মন্দিরা। তো এই সন্দেশ নিতে বড়াবাজার শহর জুড়ে নয়, বিভিন্ন এলাকা থেকে, এমনকি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড সেখান থেকেও কিন্তু আসে, মন্দিরা নিয়ে যায়। এবং এই বড়াবাজার শহরে যারা রয়েছে বাসিন্দা, তারা কিন্তু আত্মীয় বাড়ির গেলে প্রথম কিন্তু তাদের চয়েস হচ্ছে মন্দিরা সন্দেশ। তো সেই মন্দিরা সন্দেশ সম্পর্কে কি বলছেন বাসিন্দা থেকে শুরু করে ক্রেতা বিক্রেতারা, সমস্ত কিছু আমরা জানবো তাদের কাছ থেকে। চলুন শুনে নিই। পুরুলিয়ার বরাভূম রাজবাড়ির রাস মন্দিরের আদলে তৈরি বলেই বড়াবাজারের বিখ্যাত সন্দেশের নাম মন্দিরা। ঐতিহ্য বজায় রেখে কয়েক শতাব্দী ধরে চলে আসছে মন্দিরা সন্দেশের বাজার। শুধুমাত্র বড়াবাজারে নয়, এই সন্দেশের খ্যাতি জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন, এমনকি অন্যান্য রাজ্য থেকে আসা মানুষজনও বাড়িতে নিয়ে যায় এই সন্দেশ। খোয়া দিয়ে মন্দিরের আকারে তৈরি এই সন্দেশের বড়াবাজারের বেশ কয়েকটি মোদক দোকানে কয়েক শত বছর ধরে তৈরি হয়ে আসছে। জনশ্রুতি রয়েছে, বরাভূম রাজবাটির মন্দিরে ঠাকুরের ভোগ নিবেদন করার জন্য যে মন্দিরা তৈরি হতো তা কেবলমাত্র বড়াবাজারের মোদকেরাই তৈরি করতেন এবং তা শটান পৌঁছে যেত রাজ মন্দিরে। বড়াবাজার ছাড়াও আশেপাশের ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন মানুষজনের কাছে পরিচিতি এই মন্দিরা সন্দেশ। পুজো পার্বণে ব্যবহৃত হওয়া ছাড়াও আত্মীয় বাড়ি নিয়ে যাওয়া এলাকার প্রধান সন্দেশ হলো মন্দিরা। আপনারা দেখছেন বড়াবাজার নিউজ। মন্দিরের মতো তার আকারটা, তাই আমাদের মোদক যিনি তৈরি করেছেন সেই কাঠের ছাঁচ দিয়ে, দুটো কাঠের ছাঁচ দিয়ে তৈরি করে মাঝের মধ্যে সেই চাঁচিপুর ঢুকিয়ে মন্দিরে আকৃতির ভাবটা হয়েছে, সেখান থেকে আমাদের মন্দিরা ভাবটা নামটা এসেছে। এবং এই মন্দিরের জন্য আমরা কিন্তু পুরুলিয়ার মধ্যে এবং যেখানে যাই, এমনকি এইদিকে আমার অযোধ্যা পাহাড় আছে, কলকাতা আসা যাওয়া মানুষগুলো যারা আসেন তারা কিন্তু মন্দিরা এখান থেকে নিয়ে যায়। আর মন্দিরের জন্য আমাদের বড়াবাজারটা খুব নাম আছে। বড়াবাজারের যে মন্দিরা, এই মন্দিরা হচ্ছে বরাভূম যে রাস মন্দিরটি আছে সেইটার আদলে তৈরি। এই মন্দিরা প্রথমত এখানে চৌধুরী পরিবার যে ছিল প্রথম, তারা তৈরি করতো। পরবর্তীকালে মোদক সবাই এই মন্দিরা তৈরি করেন। এটি সুপ্রাচীন কাল, কয়েক শতাব্দী ধরে এই মন্দিরা তৈরি হয়ে আসছে। এবং এটা তখন বাংলা, বিহার, উড়িষ্যা যেটা ছিল একসাথে ছিল, তো তো সেই সমস্ত পরিবাররা যারা এখানে আসতেন, আসা যাওয়া ছিল, যোগাযোগ ব্যবস্থা ছিল, সেই তারা সকলে এই মন্দিরা নিয়ে যেতেন এবং এটা একটা সংস্কৃতির একটা পরিচয় বহন করে। বড়াবাজারের মন্দিরা খুব বিখ্যাত এবং পরিচিত। আমরা যেটা শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে, সেটা হচ্ছে যে এই বড়াবাজার হচ্ছে বরাহভূম যে পরগনা ছিল এক সময়, এই বরাহভূম রাজ পরিবারের রাজধানী বড়াবাজার, সেখানে রাজবাড়ির মধ্যে রয়েছে বহু প্রাচীন রাস মন্দির। আর সেই রাস মন্দিরের আদলেই এখানে যে মোদক পরিবাররা যারা রাজবাড়ির মন্দিরে এনে ঠাকুরকে ভোগ নিবেদন করতেন, তার মধ্যে একটি বিশেষ জিনিস ছিল, সেটা কিন্তু হচ্ছে এই মন্দিরা। এবং রাস মন্দিরের আদলে তৈরি করা হয় বলেই এর নাম দেওয়া হয়েছে মন্দিরা। বড়বাজারের মন্দির এই জন্য বিখ্যাত যে বিভিন্ন মিষ্টি পাওয়া গেলে এটা পুরোপুরি চাঁচির তৈরি। এবং এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যে দোকান থেকে কিনে মন্দিরা, আমাদের সদ্য বিশ্বনাথ কর্মবিদ্যার বাড়িতে এই দোকান থেকে, সেখানকার মন্দির কিন্তু সত্যিকারের বিখ্যাত। যারা খেয়েছে তারা এখানে দোকান ছাড়া মন্দিরে কেউ নেবে না। আমার মনে হয় এখানকার মন্দিরটাই সবচেয়ে বড়বাজারের বিখ্যাত। পুরুলিয়া জেলা কি পশ্চিমবঙ্গের অন্যত্র মন্দিরা কোথাও পাওয়া যায় না। আর পূর্বপুরুষদের মুখ থেকেও শুনেছি আমাদের লোকাল ট্রেডমার্ক মন্দিরা। আর এখানে গণা কয়েক জন ময়রা ব্যক্তি আর প্রতিষ্ঠানে এই ট্রেডিশনটাকে ধরে রেখেছে, ঠিক আছে। তার মধ্যে অন্যতম এই প্রিয়াঙ্কা সুইটস, এখানের মন্দিরেরও খ্যাতি আছে সর্বত্র। এবং অনেক লোকজন যারা বাইরে থেকে আসেন ওই খ্যাতির টানে এখানে এসে মন্দিরা নিয়ে যান। আমি শৈশব থেকেই এটা দেখে আসছি।
হ্যাঁ, পুরুলিয়ার বাইরে পশ্চিমবঙ্গের অনেকেই হয়তো যারা অযোধ্যা বা আমাদের হাতিগেদা মন্দিরে এবং আশেপাশে অন্যত্র জায়গায় বেড়াতে আসেন, তারা প্রত্যেকেই মন্দিরা সম্বন্ধে যারা অবগত, তারা এখানে এসে মন্দিরে নিয়ে যান। সবাই এখানে যারা লোকাল লোক, তারা প্রথম প্রাধান্য কিন্তু মন্দিরাকেই দেই। মোটামুটি 50 বছর হয়ে গেল। আমার দোকান করার 50 বছর হয়ে গেল। আরো আগে কি ছিল? তার আগে ছিল রাজেন মামার দোকানে, নাম করা এখানে চৌধুরী রাজেন মামা। মানে প্রায় 100 বছর ধরে তাহলে আছে। হ্যাঁ, বড় আরো বেশি হবে, ওরা তো অনেক আগের থেকে দোকান ছিল। আচ্ছা, শুধুমাত্র কি বড়া বাজারের লোকদেরই মন্দিরে কিনে নাকি বাইরের লোক? না না, বাইরের থেকে যেমন আপনার কলকাতা, কৈতল, বর্ধমান, দুর্গাপুর সব জায়গায় যায়। পুরুলিয়া, এটা তো যাবেই পুরুলিয়া, কোনো ব্যাপার নেই। টাটা বেশি যায়। আচ্ছা, এই মন্দিরা নামটা কেন হয়েছে কি মনে করছে? ওইটা মনে হচ্ছে এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে মন্দিরে, আমরা ঠিক সঠিক হয়তো বলতে পারছি না, বাকি সব দিনে এটা লাগবে। না তো মন্দিরা নামটা কি মন্দিরের আকৃতির জন্যই? ওইটাই বটে, মন্দিরের আকার করা আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবলু সিং যাদব। আমাদের এখানে যেটা হয় বড়া বাজারে, সেটা মন্দিরের সঠিক হয় আর কি। কি দিয়ে তৈরি করে? এটা তৈরি হচ্ছে আপনার দুধ দিয়ে। দুধকে ঘেটে ক্ষীর করে সামান্য চিনি দিয়ে তৈরি হয় আর কি। এর মধ্যে আর কোনো কিছু থাকে না। তো বড়া বাজারে মানে বেশ কয়েকটা দোকানে পাওয়া যায় না, শুধু আপনার দোকানে? না, কত দোকানে পাওয়া যায়, আমাদের সাথে প্রত্যেকের দোকানে পাওয়া যায়। আমি কেন বলবো যে পাওয়া যায় না? কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ কর্মদেব, বাড়ি বড়া বাজারে? বড় বাজার ছিলেন। তখন থেকে আমরা ওই মন্দিরে খেয়ে আসছি, এবং মন্দিরেটা আমার এত প্রিয় লাগে, এবং আমার বন্ধু বান্ধব বা আত্মীয় যেই ফোন করে আমাকে মন্দিরে আনতে বলে। এই মন্দিরের মধ্যে যে আমাদের, হ্যাঁ অবশ্যই মন্দিরে মানে বললো যে মন্দিরে আনবে। মন্দিরে আমার এখানে ভালো হয়, এবং চারদিকের মানুষ যখন আসা যাওয়া করে রোডের মধ্যে দিয়ে, আমাদের এখান থেকে মন্দিরে খুব নিয়ে যায়। আর মন্দিরটা অতি উত্তম হয়, খুব সুন্দর, অপূর্ব। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মদক, আমি বড় বাজার বাড়ি।